আসসালামু আলাইকুম, সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। এই ঈদ উপলক্ষে আপনারা যারা এই ধরনের ঈদ মুবারকের পোস্টার তৈরি করতে যাচ্ছেন আপনার নিজের ফটো দিয়ে, আজকের এই ভিডিওটা কিন্তু তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনি যদি এই ধরনের ব্যানার তৈরি করে আপনার ফেসবুক আইডি কিংবা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আপলোড করেন, তাহলে কিন্তু আপনারা বন্ধুরা অবাক হয়ে যাবে যে আপনি আসলে এই ধরনের এত সিনেমাটিক ঈদ মুবারক ব্যানার কিভাবে তৈরি করেন। আজকের এই ভিডিওতে আমি মূলত আপনাদেরকে এটা দেখাবো যে আপনারা কিভাবে শুধুমাত্র এআই ব্যবহার করেই এই ধরনের সিনেমাটিক ঈদ পোস্টার তৈরি করবেন। তো চলুন ভিডিওর মূল কাজে চলে যাই। আচ্ছা, আজকে আমরা এই ধরনের ব্যানার যেই এআই এর মাধ্যমে তৈরি করব সেটা হইতেছে আমাদের খুবই পরিচিত একটা এআই, জেমিনি। সো জেমিনির মাধ্যমে কিন্তু আমরা মূলত এই ধরনের ফটো তৈরি করতে পারবো শুধুমাত্র একটা প্রম্পট ব্যবহার করে। সো আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা প্রম্পটের লিঙ্ক পেয়ে যাবেন। জাস্ট ওইখান থেকেই আপনি প্রম্পটগুলা কপি করে নেবেন। তো জাস্ট আমি এখন জিমিনিটা ওপেন করে দিচ্ছি। ওপেন করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা জিমিনিটা প্লে স্টোরে পেয়ে যাবেন। যদি প্লে স্টোরে সার্চ করেন জিমিনি, তাহলে জিমিনি চলে আসবে। দেন তারপর এখান থেকে আপনারা আপনার একটা জিমেল দিয়ে লগ ইন করে নেবেন। সো তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন প্লাস বার, জাস্ট এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করার পর এখান থেকে যে গ্যালারি নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করে আপনি যেই ফটো দিয়ে আপনি এই ধরনের পোস্টার তৈরি করতে যাচ্ছেন, জাস্ট সেই ফটোটা সিলেক্ট করবেন। এবং আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনি এমন একটা ফটো এখান থেকে সিলেক্ট করবেন যেখানে আপনার ফেসটা স্পষ্ট বোঝা যাচ্ছে বা খুবই কাছ থেকে ছবিটা তোলা। সো এই ধরনের একটা আমি সিলেক্ট করে দিচ্ছি এখান থেকে জাস্ট। সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু মূলত আমার এই ফটোটা এখান থেকে সিলেক্ট করে দিয়েছি। জাস্ট এখান থেকে আমাদের একটা প্রম্পট পেস্ট করতে হবে। সো এই প্রম্পটটা আপনারা কোথায় পাবেন? এই প্রম্পটটা আমি আগে বলে দিচ্ছি, ভিডিওর ডেসক্রিপশন বক্সে পাবেন। মূলত আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই ধরনের প্রম্পটের লিঙ্ক দেওয়া থাকবে। সো এখান থেকে আপনারা প্রম্পটগুলো নিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন আপনি যদি এই ধরনের এই স্টাইলের ফটো তৈরি করতে চান তাহলে এই প্রম্পট ইউজ করবেন। আবার যদি এই স্টাইলের ফটো তৈরি করতে চান তাহলে আপনি এই প্রম্পট ইউজ করবেন। আবার যদি আপনি এই ধরনের তৈরি করতে চান তাহলে এই প্রম্পট ইউজ করবেন। আবার এখানে আরেকটা দেওয়া আছে, আবার এখানে আরেকটা দেওয়া আছে। সো এখানে মোট 5টা প্রম্পট দেওয়া আছে। এখান থেকে আপনার যেটা ভালো লাগে জাস্ট সেটা এখান থেকে কপি করে নেবেন। সো আমি মূলত এই প্রম্পটটা ইউজ করতে যাচ্ছি। জাস্ট এই প্রম্পটটা আমি এখান থেকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমি চলে আসবো জিমিনিতে আসার পর এখান থেকে আমি জাস্ট প্রম্পটটা এখান থেকে পেস্ট করে দিব। ওকে, এখান থেকে যে প্রম্পটটা কপি করে আনলাম এটা এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সেন্ড আইকন, এটাতে আমি ক্লিক করে দিব। এটাতে ক্লিক করার পর এখান থেকে একটু লোডিং নেবে। দেন জিমিনি কিন্তু আপনাকে সুন্দর একটা ঠিক সেরকমই একটা ব্যানার তৈরি করে দিবে ঈদ মুবারকের জন্য। ওকে, জাস্ট এখান থেকে আপনাকে কিছু সময় ওয়েট করে নিতে হবে। সো আমি এখান থেকে কিছু সময় অপেক্ষা করে নিচ্ছি। ওকে, এখান থেকে দেখতে পাচ্ছেন কিছু সময় অপেক্ষা করার পর কিন্তু আমার এই ফটো দিয়ে দেখতে পাচ্ছেন এই ফটো দিয়ে আমার কিন্তু এরকম একটা ঈদ মুবারকের পোস্টার অথবা ব্যানার তৈরি করে দিয়েছে। জাস্ট এখন যদি আমি এটা সেভ করে নিতে চাই তাহলে এখান থেকে এটাতে ক্লিক করে দেবো এবং এখান থেকে সেভে ক্লিক করে দেবো। দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে। এবং আপনার যদি এটা ভালো না লাগে তাহলে আপনি প্রম্পট চেঞ্জ করতে পারেন। আবার এইখান থেকে যদি এই যে এইখানে ক্লিক করে এখান থেকে ট্রাই এগেইনে দেন তাহলে কিন্তু আরেকটু অপেক্ষা করলেই এটা কিন্তু অন্যরকম হয়ে যাবে বা অন্য আরেকটা দিয়ে দিবে। সো এইভাবেই মূলত আপনারা ঈদের পোস্টার বা ব্যানার তৈরি করে নিয়ে আপনার ফেসবুক আইডি কিংবা আপনার সোশ্যাল মিডিয়াতে আপলোড করে সবাইকে ঈদ মুবারক জানাতে পারেন। সো দেখা হবে পরের কোনো ভিডিওতে। ভালো কাটুক সবার ঈদ। আল্লাহ হাফিজ।